নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল হলে সব ঘরের মেয়ে ছেলেদের এই সংসারে এখান থেকে শুরু করে কাজ, কারণ এটাই আমাদের সকাল শুরু হয় এইভাবেই। তো আজকে তোমাদের খুব একটা মানুষের জীবনে কখন যে কী করে বিপদ চলে আসে সেটা একেবারে বলাটা মুশকিল। আমাদের এখানে গরমের সময় তো সব জায়গায় কারেন্টের খুবই প্রবলেম হয়, কিছু করা যায় না, কারণ সবার ঘরে ফ্যান, কারো এসি কুলার বেশিই চলে। তো আমাদের এখানে কারেন্টের খুবই প্রবলেম। তো একদিন আমাদের ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে, তো যারা লাইনের কাজ করে তারা এসছে লাইনটা ঠিক করবে বলে। তো লাইনটা পারমিট নিয়ে সেটা ঠিক করতে হয়। তো যখন ঠিক করতে এসেছে, আসার পর যে ট্রান্সমিটারের যে বড় বড় তারগুলো থাকে সেগুলো কেটেছে। কাটার পর কারেন্ট ছিল না, হঠাৎ যে কি করে কারেন্টটা চলে এসছে, আর সেই লোকটাকে একেবারে কারেন্টে পেঁচিয়ে ধরেছে, মানে 2-3 সেকেন্ডের জন্য। তারপর ওকে যে সাইডে পুরো রাস্তা এসেছিল ওই সাইডতে ঘুরিয়ে অন্য সাইডে ওকে নিয়ে এসছে, এনে ট্রান্সমিটারের ওপরে ওকে মানে কারেন্টটা ছেড়ে দিয়েছে, ট্রান্সমিটারের ওপরে শুয়ে পড়েছে। তো শুয়ে যাওয়ার পর আবার 2-3 সেকেন্ড পর আবার ওকে ধরেছে। ধরার পর ওকে একেবারে রোল করতে 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 নিচের দিকে নামিয়ে আনছে। আর অনেক মানুষজন ওখানে দাঁড়িয়েছিল, ওরা আর বুঝতে পারছে না কি করবে। আর এদিকে একটা পায়ে কিন্তু পুরো আগুন ধরে গেছে, আগুন দাও দাও করে জ্বলছে। যখন নিচে যারা দাঁড়িয়েছিল, যখন দেখলো ওকে নিচের দিকে নিয়ে আসছে, তারটা যখন ছেড়ে দিল তখন ওরা একেবারে ওকে নিচে সবাই ধরেছে। ধরার পর সে একেবারে তার অবস্থা এতটা খারাপ সে বলার মতো না। আমি ঘরের ভিতর রয়েছি, আমার ঘরের ভিতরে মানুষের চামড়া টামড়া পুড়ে গেলে যেমন একটা গন্ধ, সে ঘরের ভিতর পর্যন্ত চলে এসছে। তারপর আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি সবাই দেখি ওইদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি বললাম কী ব্যাপার, কী হলো? তারপরে শুনলাম যে এই অবস্থা। পরে আমি ছাদে এসে দেখলাম, তো দেখা যাচ্ছিল না। তো আমাদের এখানকার মানুষ কিন্তু অনেকই ভালো, অনেকের বড় বড় দোকান আছে এখানে। তো কেউ দোকান থেকে ঘিয়ের প্যাকেট এনেছে, এনে পুরো পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে যে ঠান্ডা হবে, একটুখানি হলেও কষ্ট হবে। পাগুলো এমন অবস্থা হয়েছিল, চিড়ে চিড়ে মতো গেছিলো। কেউ দুধ এনে খাইয়েছে। তারপর আমাদের এখানেই একজনের গাড়ি ছিল, তার কাছ থেকে গাড়িটা নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে। আর তারপরে ওখান থেকে যখন ওরা আসলো, সবাই শুনলো কেমন আছে, বলে কি না কোনো অসুবিধে নেই, হয়তো ভালো হয়ে যাবে। তারপর ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়ে ওকে বড় হসপিটালে রেফার করে দিল। তো আমি মাঝে আবার শুনেছিলাম যে কি ব্যাপার, ওই লোকটার কি হয়েছে। তো বললো নাকি ওই পাটা কেটে গেছে। তো দেখো, সংসারে একটা মানুষ যে পুরো সংসারটা চালাচ্ছে, ইনকাম, সেই সংসারে যদি এমন একটা বিপদ হয়ে যায়, সেই সংসারটা পুরো অচল হয়ে যায়। তো ভগবানের কাছে প্রার্থনা করি এরকম যেন অবস্থা কারো না হয়। তা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমরা সবাই সাবধানেতে থেকো। আর এমন কোনো যদি ইম্পর্টেন্ট কাজ হয়ে যায়, 100-200 টাকার দিকে না তাকিয়ে নিজেরা করতে যেও না। আর যারা কাজ করে কারেন্টের, তাদেরকে দিয়ে কাজটা করানো উচিত, আমি এটাই ভাবি। আর দেখো, আমার সকালবেলা কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়া যাওয়ার পর আমি সকালে কিন্তু চাটা কিছু খাইনি। আমার থাইরয়েড আছে, তো থাইরয়েডের ওষুধটা খেয়েছি। তো আমি স্নান টেনান করে একেবারে আমি একটু লিকার চা করে খাবো, কারণ থাইরয়েডের জন্য তো একসঙ্গে খাওয়াই যায় না, 1 ঘন্টা আধা ঘন্টা পর এটা খেতে হয়। আমি শুধু চা খাবো না, এই চিড়ে আমি ভেজে রেখেছিলাম, তো সেই ভাজা চিড়ে দিয়ে আমি চাটা খাবো। খালি পেটে নাকি চা খেলে অ্যাসিডিটি হয়, আর আমার তো অ্যাসিডিটির খুবই প্রবলেম। সিজারের পর থেকে আমার অ্যাসিডিটির প্রবলেম বেড়ে গেছে। আর এই দেখো, আমি একটু সবজি কাটতে বসেছি। এই সবজি আমাদের এখানে একেবারে কিছু পাওয়া যায় না। এই আমাদের ইন্দোরে গেছিলো, তো ইন্দোর থেকেই পটল টটল এনেছিল। তো 200 টাকা কিলো হবে হয়তো। আমাদের এখানে তো একেবারেই পাওয়া যায় না। সবজিওয়ালাদের যদি বলি যে এইগুলো এনে দিও, তো ওরাও আনতে চায় না, কারণ এখানকার মানুষ তো এইসব খায় না, জানে না কেমন খেতে টেতে। কারণ সারা জীবন এরা ডাল রুটি পেঁয়াজ রুটি এইসব খেয়ে এদের জীবনটা কেটে গেল।
আমরাও এখানে আছি, অনেক কষ্টেই থাকি, টাকা পয়সা থাকলেও যে সবসময় সব কিছু খাওয়া যায় সেটা হয় না। তো আমরাও এদের মতনই হয়ে গেছি। আর দেখো সোনার বাবা আবার এসছে, জল খেতে এসছে নিচে দোকান থেকে। আর আমি ডালগুলো কিন্তু মুসুরির ডাল, কলকাতার ডাল, এগুলো ইন্দোরে 200 টাকা কিলো। তো আমাদের গেছিলো, সবজি টবজি এনেছে, ওর সঙ্গে ডালও নিয়ে এসছে। আর আমাদের এখানে সে বড় বড় সে ডালগুলো পাওয়া যায়, মানে খেতে ভালো লাগে না। এখন করার কিছু নেই, তোমাকে যা পেতে হবে সেটাই খেতে হবে। ঠান্ডার সময় যাও অনেক কিছু শাকসবজি পাওয়া যায়, আর এই গরম পড়েছে তো একেবারে তুমি বাজারের শুকনো বেগুন, আবার বাজার থেকে তুমি ঘরে আনবে, তো আনার পর থেকে সেগুলো ফ্রিজে ভালো করে স্টোর করে রাখতে হবে, না হলে একেবারে শুকিয়ে যাবে হাওয়ায়। একবার সজনেটা যে এমন অবস্থা, সে কাঠির মতো শক্ত হয়ে যায়। ডালটা আমি গ্যাসে 3-4টে সিটি দিলে কিন্তু ডালটা খুব সুন্দর নরম হয়ে যায়, গলে যায়। আর আমি চাল ধোয়া, ডাল ধোয়া জল সব কিন্তু রেখে দিই, একটুও ফেলি না, পরে আমি এগুলো গাছে দিয়ে দেব। আর দেখো আমি আজকে পুজো দিতে পারিনি, তো একে বলেছি আমি পুজোটা তুই দিয়ে দে। তো বাড়ি থাকলে মানে পুজো টুজো সবইও দিয়ে দেয়, আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। মেয়ে হলে এটাই সব থেকে ভালো। আর ছুটির সময় আমি বলি যে পুজোটা দেয়া শেখ। আর আমার দেখো রান্নাবান্না একবার কমপ্লিট হয়ে গেছে, ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা আর স্যালাড নিয়েছি, আর ডালটাও করেছি, সেটা তোমাদের আর কি দেখাবো। বিকালবেলা জল এসছে, তো আমি ওকে বলছি ঠাকুরের জল টল কিছু ভর, আর গাছে টাছে কিছু জল টল দিয়ে দে, গরম খুব পড়েছে তো, জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। আর ছাদটা দেখো আমি একটু ঘুরিয়ে দেখালাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো।